যে মাহফিলত মানুষ যদি ৩০ জন মাইক দিয়ে দেয় ৪০০। যেভাবে চতুর্দিকে মাইক লাগাই রে জিবে সিল্লাইরে মাহফিল করন যার ইবুক শব্দ দূষণ যত্তর প্যান্ডেল বা যেদুগু মানুষ হইব এই মানুষ কেন্দ্রিক যদি আরা মাইকর ব্যবস্থাপনা করি তুলি ইয়ান কিন্তু আরার ব্যাপক সাড়া হইব। আর মাইক লাগাই রে আমি মাইকের হস্টদনের কি নাই হন দরকার উচিত নর আমি মনে করি। সুতরাং হনকিয়া যদি আরার হতারে এবার বিকৃতভাবে লই যায় তুলি ইয়ান এবার ব্যক্তিগত ব্যাপার। তাই যে মাইক গুণ লাগাই রে পুরো এলাকা খবর করে ফেলাইলাম এর অসুস্থ রোগী হষ্ট পাই পরীক্ষার তেল রই না পারে বিভিন্ন মানুষ আর না হষ্ট পাই 200-300 মাইক ফুজত অনুষ্ঠানত মাহফিল অনুষ্ঠানত 10-12-50-100 মেক লাগাইয়ে রে মানুষের এরকম নির্যাতন করন হন সুস্থ মানুষে হন জ্ঞানী মানুষে জ্ঞানের সাপোর্ট করত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শক আরা সবসময় বিভিন্ন রকম অসঙ্গতি লইয়ে ওনার সামনে হতা হইবার চেষ্টা করি। তার ধারাবাহিকতাই আর সমাজত সবচাইতে বড় উগ্র অসঙ্গতি হলি শব্দ দূষণ লইয়ে মাইকর অপব্যবহার লইয়ে শব্দের অনেক দূষণ আছে, তার মধ্যে সবচাইতে বড় অমানবিক দূষণ নাম হলি মাইক দিয়ে শব্দ দূষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমত সুন্দর করে হই লা ইউকাল্লিফুল্লাহু নাফসা ইল্লা উসআহা। আল্লাহ অনেকের উদ্দেশ্যে হন বোঝা দায়িত্ব সাফাই নদে জিয়েন তার সাধ্যর বাইরে। আল্লাহ জেডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কষ্ট সহ্য নগরেন বান্দা কষ্ট এমন কোনো দায়িত্ব সাফাই নদের কিন্তু আর বান্দাইরে বান্দার উদ্দেশ্যে কষ্ট সাফাই দির বাধ্য করি রুনিবেল্লাই আর শব্দ ফুনন ফুরিব আর আবার সিনুন ফুরিব। যেমন আজ যদি মাইকের হতা হই ইসলাম ধর্ম তো যেরকম মাইকের সমস্যা আছে এবং অন্য ধর্ম তো মাইকের ব্যবহার আছে। যেমন বিভিন্ন ফুজুয়াইর এই ফুজো দেখবেন প্রচুর আকার মাইক লাগে দিয়ে 200-300 ম্যাক লাগে দিয়ে প্রচুর ম্যাক লাগে দিয়ে মাইক বাজের আবাসর লাইট দিন হন টিকটিকারা নাই যারা উন্তু নসার তারারিও জোর করি ফোনের হন সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্ক হন ধর্মীয় পণ্ডিতকলে ইবের হন যে সাপোর্ট করি না পারে একটা মাহফিল ওর সেই মাহফিলত মানুষ আছে 200-300-400-1000-2000 এই মাহফিলুর মানুষ উল্লাই উনি বেল্লাই ইতার গুরু গুরু দুয়া ম্যাক অথবা সাউন্ড বক্স দিয়ে মানুষের হাসে হতা ফোন যাই কিন্তু দেখা গেল যে 70-80-90-200-300 ম্যাক লাগে দিয়ে রে যারা উন্তু নসার তারা দিয়ে ফুরি বেলে বাধ্য করে উনুন ফুরিব। রোগী আছে অসুস্থ মানুষ আছে যারা শব্দ উন্তু নসার এরকম মানুষ আছে অমুসলমান আছে বিধর্মী আছে যারা ওয়াজ ইনুন্তু নসার যারা মাহফিলুর নজার তারাই আর জোর করি উনি বেললাই বাধ্য করির। এভাবে যদি নাই একান হইতম যাই হতা শেষ নইব। আর সমাজত দিন দিন মাহফিলও বাড়ের মাইকের প্রচলনও বাড়ের। আজি এতুন 50 বছর আগে এরকম মাইকের ব্যবহার ন আছিল। আজি এতুন 50 বছর আজি এতুন 100 বছর আগে মাইকের চিন্তা মানুষ ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে এরকম মাইক ব্যবহার করছি কিনা ওনার কাছে প্রশ্ন হয়। এরকম মাইক 10-12-15-70-80 ম্যাক লাগিয়ে মানুষের ফোনে বেলে বাধ্য করছি কিনা ওনার কাছে প্রশ্ন হয়। হন সুস্থ মস্তিষ্কর মানুষ এই মাইকর ব্যবহারে স্বাভাবিকভাবে লইত ন আর ওয়াজ করির আই ওয়াজ মাহফিল করির আই ওয়াজ অদলি আই ফুজোর অনুষ্ঠান করির আর ফুজোর অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আই আর আয়াত আয়ত্ত ভিতরে জিন উনরের মতো মানুষ সামনে সে থারা নুনে বেলায় আই উগ্র ম্যাক ব্যবহার করিতে পারি। কিন্তু 200-300 ম্যাক ফুজত অনুষ্ঠানত মাহফিল অনুষ্ঠানত 10-12-50-100 ম্যাক লাগাইয়ে রে মানুষের এরকম নির্যাতন করন হন সুস্থ মানুষে হন জ্ঞানী মানুষে জ্ঞানের সাপোর্ট করত না। সুতরাং আই হইও এই মাইকর ব্যবহার ইয়েন আরাত্মর রোদ গরম করিব শব্দ দূষণের মিদল্লি সবচাইতে এখান থেকে মাইকর ব্যবহার ইয়েন জিদ মাহফিলর জিদ ফুজ অনুষ্ঠানের এটা দোয়ান বেচা কিনে ব্যবসা বাণিজ্য বেগিন বন্ধ ডাইরেক্ট বন্ধ। চলন আরা যারা মাহফিল করে যারা ওয়াইজ যারা ওনারা চিনন বক্তা তারা কি হয় চাই এই ম্যাক ব্যবহার লইয়ে শব্দ দূষণ লইয়ে তোরা শুনি আই যে মাহফিলত মানুষ যদি ৩০ জন মাইক দিয়ে দেয় ৪০০। এলে অসংখ্য ঘটনা আই আসলে সাক্ষী। তো এই শিল্পী আসলে হনভাবে কামনীয় নয়। হয়তো অনেকেই আড়ালো গুসইতারে কিন্তু ইসলাম তো ইসলামের মতো করি ব্যবহার গরম করবো। হয়তো অনেকেই যুক্তি দিব মানে মন্দিরের মাঝে বা বিভিন্ন ধর্মীয় উৎসবত মাঝে অন্যান্য ধর্মাবলম্বী হলে 200-250-300 মাইক বাঁধের ইয়া তো কিছু নয় এলে কিন্তু বোঝানো হইব আস্তাগফিরুল্লাহ আজিম। এই উদাহরণ ইয়ত মাঝে দিয়ন যাইতো না। আর নাম ইসলাম
সুতরাং ইসলামর যে নিয়ম নীতি এর ইবা কিন্তু যা আর বর্তমান পদ্ধতিতে আর দেশত যা প্রচলিত মাহফিলের যা মাইক বাঁধা মাহফিল মাইক বাঁধনের যা স্টাইল ইবা কিন্তু প্রচলিত মানে বা ভুল এক মানে রসম বলা চলে। সর্বপ্রথম জিন হতা হইম মাহফিল লই শব্দ দূষণ ইয়েন লয় সর্বপ্রথম হতা হইম যে তারা বক্তা আত্মে বিভিন্ন মিকে জম পড়ে এবং সমাজ সচেতনতার লক্ষ্যে আত্মে বোধ রহমতা হন পড়ে। এখন আগে ইসলামত মিদি যে দাওয়াতি কাজকর্ম আছেন এই আসলে মসজিদ ভিত্তিক, যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ভিত্তিক, মসজিদে জিল কিবলাতান ভিত্তিক কি করতো মাহফিল করতো। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শরীফের রাস্তা দিয়ে যার দেহের রাস্তার মিদি সাহাবা একরাম একান আয়োজন করছে রসুল পাক তিয়ে সাহাবা একরামের হদ্দে এলাম রাস্তা বলক গড়িয়ে হন অনুষ্ঠান করন ইয়ে নাই রসুল কি নগরীর পছন্দ নগরীর। তখন সাহাবা একরাম হদ্দে আসলে ইয়া রসুল্লাহ আর তো রাস্তার মিদিয়ে বইয়ে অনুষ্ঠান গ্রহণ ছাড়া কোনো উপায় নাই, কিলে কোলা কোনো মাঠ নাই বা আয়োজন করি কোনো ব্যবস্থাপনা নাই। এটার লেহারা পুরো রাস্তা অর্ধেক রাস্তা করছে আর অর্ধেক রাস্তা কি করে দে হাল লেখি। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি রাস্তার মধ্যে মাহফিল করে দেওয়া অনুষ্ঠান করে দেওয়া তাহলে রাস্তার হক কি গরম পড়িব, আদায় গরম পড়িব। শব্দ দূষণ মানে বা আসলে শব্দ অর্থ দিয়ে বোঝা যাচ্ছে এবাগ্য অপরাধ এবং এবাগ্য ভুল বা বলা যেতে পারে এবাগ্য দোষ। সেই হিসাবে এন হন শব্দ গরম যাইতনো জিয়ানোর মাধ্যমে আরেকজন মানুষ হনভাবে হস্তর সম্মুখীন হইব। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকতো কিন্তু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে এই ব্যক্তি যেন হুনদিন হনভাবে প্রতিবেশীর হস্ত ন দেয়। সুতরাং শব্দ দূষণ ইবা যে হনভাবে হোক এবা আর বিবাহ কেন্দ্রিক হোক অথবা এবা আর বিবাহত বিভিন্ন অশ্লীল গান বাদ্য বাজনা নাই নে এভাবে হোক অথবা এবার যে হন ধর্মীয় পন্থাই হোক ইবা হনভাবেই কিন্তু শুভনীয় নয় এবং ইবা কমপ্লিট অনুচিত এবং ইবা ইসলামত মাঝে আসলে জায়েজ নেই। আসলে বর্তমান সময়ে জীবে শব্দ দূষণ বা অনুমতালা গুন্দে শব্দ সন্ত্রাস যেমন ইবি আসলে প্রত্যেকটা সেক্টরে আছে। যদি হন মাহফিল সেক্টরে তাহলে মাঠে ময়দান মিদিয়ে যেভাবে চতুর্দিকে মাইক লাগাই জীবে সিল্লাইরে মাহফিল গরণ যার ইবজ্ঞ শব্দ দূষণ। আবার ধরুন গাড়ি ঘোড়ার মিদি জীবে অপ্রয়োজনীয় হরণদের ইবজ্ঞ কি শব্দ দূষণ। এভাবে করিলে ধরুন বিয়ে উপলক্ষে নাচ গান প্যাকেজ ইবজ্ঞ শব্দ দূষণ। আবার বিভিন্ন দিবস যেমন 31শে ডিসেম্বর বা 16ই ডিসেম্বর আর বিজয় দিবস আর শুক্রিয়া আদায় করছুম কিন্তু আমরা দেখবেন যে এই আর যে স্বাধীনতা দিবস পাইলাম বিজয় দিবস পাইলাম এইগুলোর উপলক্ষ করি রাস্তায় রাস্তায় হিন্দি গানের ডেক্স লাগাই ফলের মেয়ে ফলে নাচের ইবজ্ঞ শব্দ দূষণ। বিবাহ উপলক্ষে বিভিন্ন আয়োজনের ইবজ্ঞ শব্দ দূষণ। তো সেই হিসাবে বা আসলে মাহফিল কমিটি জাস্ট সচেতন হইলি মাহফিল বরং চিন আরও ফায়দা হইব। একখান জিনিস অন্যের উদাহরণ দিই যেমনি আই হাদিস কোরআন হইবর আগে অন্য একখান উদাহরণ দিলে অনেক সহজে বুঝে যাবেন। আর যাতে মাহফিল 32 বাঁধি এতে কিন্তু গোটা এলাকা তো খবর হয় কি আর কষ্ট দুঃখ কি নাই নহর অসুস্থ আছে মানুষের সমস্যার ইয়ান কিন্তু আইন হইর ইয়ান হইর অনরে যে বহুত মানুষ কিন্তু মাহফিলত এটু মাইক বাঁধনের কারণে অসংখ্য মানুষ মাহফিলত নয় কিনলে নয় তার হয়তো ঘরত বই বইন্য দোয়ানত আছে তো কিন্তু মাহফিলত নয় হতে আর দোয়ানত বই বইন্যম আসলে ঘরত বই হনো ওয়াজ উনন যায় দোয়ানত বই হনো আসলে ওয়াজ উনন যায় আর যদি ওয়াজ উনন যাইতো তইলে তো মাহফিলে এত বিরাট মাহফিলের দরকার ন আছিল মাইক টেক সারি দিয়ে হনমিকে এনে ক্যাসেট কেন উনিলে বা হনকে রেকর্ড উনিলে কাফি হইতো তাহলে এত বড় মাহফিলের আয়োজন ঘরত দেখিলেই মানে হাউজত যারা আইবই তারা কেনা মানে একবার হাতে কলমে সরাসরি জানি তারা বুঝাই দিতে পারে। তো এই পাই আসলে মাহফিল কমিটি যে সমস্ত মাহফিল কমিটির ভাই আছে তার প্রতি আর কেন বিনীত অনুরোধ থাকিব দে যে মানে আর মানে গিয়া আগে মাহফিলর মাইক বাঁধনের সিস্টেম মিন মানে আত্ম মনত দেয় আর কি কেন আর মানে পরামর্শ আর কি কোরআন হাদিস ইসলামিক চাইরমিক গবেষণা করে যে আত্ম বুঝানো তাইয়ের ইয়াল আরা যদি মানে শুধুমাত্র আর যত্তর ফ্যান্ডেল বা যেদুগু মানুষ হইব এই মানুষ কেন্দ্রিক যদি আর মাইকর ব্যবস্থাপনা করি তাহলে ইয়ান কিন্তু আর ব্যাপক সাড়া হইব মানুষ মাহফিলত আইবলা আগ্রহ হইব হতায় ঘরত বহন উন্তান্ন দোয়ানত বহন উন্তান্ন আর তাহা মাহাই মাহফিলত জম ফুরিব হই না মাহফিলত চলে আইব এতে কিন্তু পজিটিভ দিক ছাড়া নেগেটিভ দিক নাই। এই শব্দ দূষণের কারণে সারা বাংলাদেশের মিদি
আমি মনে করি দি লাভতন হতি বেশি আর এবং ওনারা যে চাইবেন মানে সারা বিশ্ব মিডিয়া যেহেতু ওনারা সাংবাদিকতা করতে লাগবেন সারা বিশ্ব সম্পর্কে ওনার আইডিয়া আছে এবে হোক আমেরিকা এবে হোক ইউরোপ এবে হোক মালয়েশিয়া এবে হোক আরব রাষ্ট্র প্রত্যেক দেশ সমিতি শব্দ দূষণের ব্যাপারে প্রচুর পরিমাণ সতর্কতা অবলম্বন করে যার কারণে আমরা বাংলাদেশ সমিতি যে সিস্টেমে আয়োজন করি অন্যান্য দেশ সমিতি ওই সিস্টেমে কিনা করে আয়োজন করে তো যে রসুল করিম ইসলামর সহ ধর্মিনী আর আম্মাজান উম্মুল মুমিনিন হজরত সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দেখে দে ইন আল্লাহর হাবিব ইসলামর ওফাত শরীফের পর হজরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলত এক ওয়ায়ে যাই বিকট শব্দ ওয়াজ করে হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই বিরক্ত হইলেন বিরক্ত হতেন এক পর্যায়ে আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসে এবার ঘটনাকাম ব্যক্ত করল যে আর ডিস্টার্ব করার বা ওয়াইজের আওয়াজ প্রচণ্ডর হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার হাসাইছি আইনা হদ্দে বা তুই আগামীতুন এত বড় বিকট শব্দ ওয়াজ করার কোনো দরকার নেই বরঞ্চ তোমার সামনে যোন মানুষ আছে তুই ইতারারে বোঝাই ধর না তোমার কাফি তোর আওয়াজই বাজে বিকট হয়ে বাইরে জম ফুরিব ইল্লা কিন্তু ব্যাপার নয় তো যেতে হইয়ে যাকে এদিন বুঝাই দি গেল কয়েকদিন এবার ঠিক থেকে কিন্তু ওয়াইজি বা পরবর্তীতে আবার আই একই দাঁসর আবার ওয়াজ গুজি হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নাই ব্যাপকভাবে একদম শক্ত হস্তে অনর ইবা প্রতিহত গুজ্জন এবং এবারে বাধ্য গুজ্জন দে ভবিষ্যতে যেন এ ধরনের হন আর আওয়াজ নয় তার মানে বুঝা যায় ইসলামত যে এই যে মানে প্রতিবেশী পাড়া প্রতিবেশী হষ্ট পায় অসুস্থ মানুষের আঘাত হয় বা উগ্র এবাদত রিয়াজত কারী নারী পুরুষের আঘাত হয় এ ধরনের কিন্তু আসলে হনভাবে উচিত নয় বলি আমরা মনে করি সুতরাং হনকিয়া যদি আর হতারে এবার বিকৃতভাবে লই যায় তো এবার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলামত তো ব্যক্তিগত হন অভিমত নচল আরেক কারণ রাত 12টা 3টা পর্যন্ত যে মাহফিল জ্ঞান অর একটা ফলোর পরীক্ষা আছে রুগী আছে মানুষের ফ্যামিলি মেয়েদের বিভিন্ন সমস্যা থাকতে পারে তো আমি যে মাইক গুণ লাগাইয়ারে পুরো এলাকা খবর করে ফেলাইলাম একটা অসুস্থ রুগী হষ্ট পাই পরীক্ষার তেল রই না পারে বিভিন্ন মানুষ আর না হষ্ট পাই তো ইসলাম তো হষ্ট দিবেলে নয় ইসলাম তো হষ্ট তুমি উদ্ধার করে ফেলাইছি দে তো আর মাহফিল হারণে হেদায়তে না মানুষ হষ্ট পাই এই ক্ষেত্রে শব্দ দূষণ বন্ধ করে ফেললাই একদিকে আয়োজক কমিটি অন্যদিকে মহল্লার মানুষ এবং বিশেষ করে আরা যারা বক্তা করি আরা যারা তারা তো তিন ক্যাটাগরিতে কিয়ম পড়েও সচেতন পড়েও তো এবার শব্দ দূষণ হওয়াইব কেন যেন আমি মাহফিল করছিলাম ধরুন এই এলাকার মিডিয়া দেয় তাহলে মানুষ অধ্যে ধরুন সাপোজ একখান এলাকার মিডিয়া মানুষ আছে 300 এত মানুষ তো 300 মানুষ আসছো না 50 জন আইব অথবা 60 জন আইব তখন আমি চিন্তা করছি মাহফিলের দাওয়াত পৌঁছাই দিই আমি যদি সাউন্ড বক্স ইউজ করি তাহলে আর আওয়াজ মাহফিলের ভিতরে গিয়ে আইব সীমাবদ্ধতা আইব আর মাইক লাগাইলে আমি মাইকের হস্তদনের কি নাই হরণ দরকার উচিত আমি মনে করি কারণ ওরা দেখবেন তো আড়াশি রাখবেন 8 মাস একটা 9 মাস রাত দিন কি চলের মাহফিল চলের এখন এই মাইক লইয়ের যদি আড়াইলাম শব্দ দূষণ করি মানুষ আর প্রতি বিরক্ত হইব আজ এই যে মানুষ ইসলামের বিপক্ষ হতা হওয়ার কোরআন তখনও ভুল নাই হাদিস তখনও ভুল নাই আর রসুলের পাকর আখলা কমি তখনও ভুল নাই তাহলে ভুল আড়াতে আসে দে এগিনলে মাইসে কি হওয়ার হতা হওয়ার ইসলামের মধ্যে আঙ্গুল তোলার একল দে মাহফিল লইয়ের শব্দ দূষণ মাহফিলের আওয়াজই বা অত্যন্ত মিষ্টি এবং সুমধুর তারপরেই বেড়া আরা কি করতে হর মানে একটু মানে মানে সংক্ষিপ্ত করতে হর অর্থাৎ আওয়াজ আর আরেকটু ছোঁড়ো করতে হর তাহলে এবার বুঝিছন যারা ডিজে বা এ সমস্ত ব্যান্ড ফাটি জিন আছে ই নতমাজি জীবন ঢোলর আওয়াজ বা কিয়র আওয়াজ নেই নাই বুঝির এন কিন্তু আওয়াজই দে ইবে বুমরে হার মানে ইবে এক আওয়াজত দেওয়ানোর মানে পশ্চিম পাড়ার একখান ক্লাবত কিংবা গড় উড়ানত অনর পূর্ব পাড়ার বিরাট দূরত্বর গরম মেজি বা এরিয়াত দেবালত মাঝে আওয়াজ ইবা শর্ট হার এবং ইবার হারণে যাই অনেক সময় বাচ্চলর হতিয়র অনেক সময় এন কি চিকিৎসা বিজ্ঞানের আইগো আর্টিকেল ফজি দি ইতারও কদে এই জাতীয় শব্দ যাতে বলে মানুষের হানত বারবার জাত থাকে তো এক পর্যায়ে গো মানে ক্যান্সার হইব গোয়া মানে আশঙ্কা তৈরি হয় সুতরাং আসলে কোনোভাবে উচিত নয় এবং বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে আর যারা সমাজ প্রতিনিধি আছে সমাজের সর্দার আছে সমাজের মেম্বার চেয়ারম্যান আছে তারা কিন্তু এভাবে চাইলে ওগো
ইনত মাইযোগ্য নির্দিষ্ট নিয়ম নীতি কিন্তু আনি দিতে পারে কারণ অনজানন হইতেন যে সরকারি আশা করি জানিবেন দে সরকারি জ্ঞাত মেজি সরকারি আইনত মাঝি এই শব্দ দূষণ ইবজ্ঞ কিন্তু বেআইনের মধ্যে পড়ে সুতরাং ইবে হন সমাজ প্রতিনিধি হনকিয়া যদি ইনের বিরুদ্ধে যাইনে হতা হয় তাহলে ইবা আসলে দূষণই হইতো না এবং ইবা বেগুনত্ব না আসলে শুভেচ্ছা ফাইবার স্বাগতম ফাইব রাস্তার মেদিয়ে যদি হস্তদায়ক বস্তু থাকে এগিন কি করে ফেলবে ছড়াই দিবে তার মূলত দিয়ে হস্তদায়ক বস্তু তাইলে এবার যদি সবাই দম করে দেওয়া হয় তাহলে এই মেয়েদের শব্দ দূষণ হলে কিরম পড়িব এবার তো সবাই দম পড়িব এলাম বিভিন্ন রাস্তার হক রসল আগে করছি বর্ণনা করছি তো আমি যেন মনে করি তখন এইভাবে ইসলামের প্রসার আসছে তো বাংলাদেশে তো আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম প্রচারই মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ আসেন বর্তমানে মসজিদতুন মাঠত আগিয়ে গই তো মাঠত আইন আরা বিরোধিতা নকরি কিন্তু মাহফিলুর সিস্টেমর আরা বিরোধিতা করি যুদ্ধন কিনলে যেন অনেক একটা জিনিস মনে করিবেন নামাজ পড়ন ফরস মাহফিল করন নফল নফল হাস গইলে স্বভাব নগইলে হনে কি নাই গুণও নাই কিন্তু ওরা দেখবেন যে বাংলাদেশের নিধি বিশেষ করিয়ে বাইরের দেশ মানে বাইরের ডিস্ট্রিক্ট হোক অথবা আর সিটাং হোক দেখবেন যে গভীর রাত পর্যন্ত কি হয় মাহফিল হয় যেমন 12টায় বললে আর সিটাং করলে বহুত সময় জায়গা বলে হয় রাত 2টা 3টা পর্যন্ত তো কি হয় রাত 2টা 3টা পর্যন্ত আর মাহফিল উনি ফজর আজানোর সময় আর ঘুম জায়গায়